উত্তর চব্বিশ পরগনা জেলায় তৃণমূলের বড়সড় কোনো পরিবর্তন কি ফের আসতে চলেছে? এই নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে। আবার বারাসাত সংসদীয় এলাকায় এবার কি রতিন ঘোষ ঝাড়াই বাছাই শুরু করতে চলেছেন? এমন গুঞ্জন নিয়েও বারাসাতে মোড়ে মোড়ে আলোচনা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক স্তরে একটি বড় পরিবর্তন আসতে চলেছে বারাসাতে, এমনটি জানা গিয়েছে তৃণমূলের এক বিশ্বস্ত সূত্রে। বারাসাত সংসদীয় এলাকা তৃণমূলের সাংগঠনিক দায়িত্ব পাওয়া রতিন ঘোষ ইতিমধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছেন বলেও একটি সূত্রে জানা গিয়েছে। রতিন বাবু দলের বেশ কয়েকটি পদের পরিবর্তন ঘটিয়ে নতুন মুখ আনতে চাইছেন বলেও ওই সূত্রে জানা গিয়েছে। বারাসাত শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি থেকে সুনীল মুখার্জিকে সরিয়ে সেখানে অন্য কাউকে বসাতে চাইছেন বলেও তৃণমূলের একটি সূত্র থেকে জানা গিয়েছে। কারণ সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বারাসাত পুর এলাকায় 35টি ওয়ার্ডের মধ্যে 28টি ওয়ার্ডে তৃণমূল গোহারা হেরেছে বিজেপির কাছে। বারাসাতে বিজেপি তেমন কোনো সংগঠন নেই বললেই চলে। এমনকি বারাসাতে বিজেপির তেমন কোনো মুখও এখনো তৈরি হয়নি। তা সত্ত্বেও বারাসাত বিধানসভা এলাকায় কিভাবে বিজেপির এমন জয় জয়কার তা নিয়ে সদ্য নিযুক্ত বারাসাত সংসদীয় তৃণমূল নেতা রতিন ঘোষ চুলচেরা বিশ্লেষণে নেমে সেই মতো সাংগঠনিক পরিবর্তনের কথা ভাবছেন। একটি সূত্রে জানা গিয়েছে রতিনবাবু দায়িত্ব পাওয়ার পর থেকেই নেতিয়ে পড়া এর মধ্যে কিছুটা হলেও সজীবতা এসেছে। কয়েকদিন আগে বিজেপি নেতা মুকুল রায় এক একান্ত সাক্ষাৎকারে বলেছিলেন বারাসাত পুরসভা খুব শীঘ্রই ভেঙে যেতে চলেছে, কিন্তু রতিন ঘোষের টোটকাতে আপাতত সেই ভাঙনের তেমন একটা লক্ষণ দেখা যাচ্ছে না। প্রশ্ন উঠেছে, বারাসাত শহর তৃণমূল কংগ্রেসের বর্তমান সভাপতি সুনীল মুখার্জিকে সরিয়ে তাহলে কাকে আনা হচ্ছে ওই দায়িত্বে? তৃণমূলের একটি সূত্র জানাচ্ছে সম্ভবত বারাসাত পুরসভার উপপুরপ্রধান অশ্বিনী মুখার্জিকে এই দায়িত্বে আনা হতে পারে। অন্য একটি পক্ষ বলছে বারাসাতে ঘেঁটে যাওয়া রাজনীতিতে অশ্বিনী মুখার্জি কতটা টেনে তুলতে পারবেন তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন অনেকেই। সত্যি কি অশ্বিনী মুখার্জি দায়িত্ব পাচ্ছেন সাংগঠনিক সভাপতি হিসাবে? এমন প্রশ্ন উঠেছে। তবে বারাসাত পুরসভার কাজকর্ম বেজায় ক্ষুব্ধ হয়ে আছেন পুর নাগরিকরা। বারাসাত পুরসভা গত প্রায় 9.5 বছরে সিরাজ উদ্যান ছাড়া তেমন কোনো কাজ করতে পারেনি বলে অভিযোগ করেছেন বিরোধী দলের নেতারা। অভিযোগ উঠেছে বারাসাত 12 নম্বর রেল গেটের উপর দিয়ে যে উড়াল পুল গিয়েছে তার তলদেশের পরিস্থিতি এতটাই খারাপ যে সাধারণ মানুষ সেখান দিয়ে স্বচ্ছন্দে চলাচল পর্যন্ত করতে পারেন না। রাস্তা জুড়ে হকারদের এখানে দৌরাত্ম্য ক্রমশই বাড়ছে। মহামান্য আদালতের নির্দেশে, এমনকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ব্রিজের তলার কোনো দোকান ঘর করা যাবে না বলে যা বলা হয়েছিল সেটাকেও মান্যতা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। হালা বটতলা কলোনি মোড়, চাঁপাডালি ডাকবাংলো মোড়ে যে পরিমাণে যানজট সবসময় লেগে আছে তাকে সুষ্ঠুভাবে সমাধানের কোনো দাওয়াই পুরসভা থেকে এখনো পর্যন্ত দেওয়া হয়নি বলে অভিযোগ। পাশাপাশি মধ্যগ্রাম শহর আশপাশে পুরসভাগুলি যেভাবে সৌন্দর্যায়নের ক্ষেত্রে যে অভিনবত্ব দেখিয়েছে, বারাসাত পুরসভা এ ব্যাপারে একেবারে ব্যর্থ বলা যেতেই পারে। অন্যদিকে বারাসাত পুরো এলাকায় টোটো অটো রুট করে দেওয়ার জন্য হাজার হাজার টাকার কাটমানি নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই টোটো ও অটো কিভাবে জাতীয় সড়কের উপর দিয়ে চলাচল করছে তা নিয়েও প্রশ্ন উঠেছে সর্বত্র। সামগ্রিকভাবে বারাসাত পুরসভা অন্যান্য পুরসভার তুলনায় সৌন্দর্যায়নে ও নাগরিক স্বাচ্ছন্দ্য সৃষ্টির ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে আছে বলে নাগরিকরাই অভিযোগ করেছেন। 150 বছরের এই পুরসভা 2019 সাল হলো 60 শতবর্ষ, কিন্তু এই 60 শতবর্ষে পুরসভার মূল রাস্তার দুধারে দেখলে মনে হবে বিশৃঙ্খল কোন শহর, যেখানে রাস্তার উপরে সারি সারি টোটো অটো দাঁড়িয়ে যানজট সৃষ্টি করে চলেছে। ফুটপাতগুলি দখল করে টোটো অটো ট্যাক্সি দাঁড়িয়ে থাকে। পায়ে চলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। ওয়ার্ডগুলোতে রাস্তা, আলো, পানীয় জলের ব্যবস্থা হয়েছে ঠিকই, কিন্তু বারাসাত শহরকে একটা স্বচ্ছতার তকমা দেওয়ার ক্ষেত্রে এই পুরসভা যে অনেকটাই ব্যর্থ হয়েছে সেটা নাগরিকদের নানান অভিযোগ থেকে পরিষ্কার। সেই সঙ্গে ইতিমধ্যে বারাসাত পুরসভার বেশ কয়েকটি কাউন্সিলরের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। একজন কাউন্সিলর কাটমানি ফেরতও দিচ্ছেন, কয়েকজন কাউন্সিলর গা ঢাকা দিয়ে আছেন। এখন বারাসাত পুরসভায় অনেকটা খাঁখা অবস্থা। পুর পারিষদরা ঠিক মতো পুরসভায় আসছেন না বলেও তৃণমূলের একাংশের অভিযোগ। পুকুর ভাড়ার থেকে বেআইনি বহুতল নির্মাণের অনুমতি দেওয়ার জন্য কোনো সময় নবান্ন থেকে, কোনো সময় মহামান্য হাইকোর্ট থেকে অর্ডার এসেছে। এমন অকর্মণ্য পুরসভা নিয়েও নাজেহাল পুর বাসিন্দারা। ফলে এমন
জটিল পরিস্থিতিকে কিভাবে রতিন ঘোষ সামাল দেবেন তা নিয়ে তৃণমূলের অন্দরে নানা প্রশ্ন উঠেছে। রতিন ঘোষ পারবেন সেই সাবলীল সৌন্দর্য মোড়া বারাসাত তৈরি করতে? পারবেন বারাসাতের মানুষ যে কষ্ট, যে আবেগ, যেভাবে সুস্থভাবে বাঁচার চাহিদা তাদের আছে সেটাকে দিতে? সবটাই কেমন যেন খেটে গেছে। এখন দেখার বিষয় রতিন ঘোষের জাদুকাঠি কিভাবে কাজ করে।